কোনো মাঠে নয়, বিদ্যালয়ের ভেতরেই কন্যাশ্রী ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিদ্যালয়ের ছাত্রীদের হাতে তৈরি খাবারের খাদ্য মেলা। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী, সেই কন্যাশ্রী ক্লাবের উদ্যোগেই এবার নদিয়ার শান্তিপুর সূত্রাগড় গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত হলো একদিনের খাদ্য মেলা এবং রাখি বন্ধন উৎসব। কিছুদিন আগেই বাল্যবিবাহ রোধ করার কাজে উদ্যোগী হয়ে বিদ্যালয়ের ছাত্রীরা বিয়ে রুখে দেয় সূত্রাগড় গার্লস হাই স্কুলের কন্যাশ্রী ক্লাব। তার জন্য জেলা প্রশাসন কন্যাশ্রী দিবসে পুরস্কৃতও করে বিদ্যালয়কে। আর এবার বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো খাদ্য মেলা। এই মেলায় ছিল প্রায় 30টি খাবারের স্টল। ছাত্রীরা নিজের বাড়ি থেকে রান্না করে নিয়ে এসে বিদ্যালয়ে সাজিয়েছে পসরা। খাদ্য তালিকায় রয়েছে বিরিয়ানি, চিকেন চাপ, রুটি, আলু কাবলি, ফুচকা, পকোড়া, নানান রকমারি পিঠে, আরও কত কি। তবে অন্যান্য দিনের মতো এই মেলার দিনটিকে উপভোগ করতে ছাত্রীদের উপস্থিতিও চোখে পড়ার মতো ছিল। সকলেই টিফিনের টাকা দিয়ে মেলা থেকে কিনে খেলো হরেক রকম খাবার। তবে শুধু ছাত্রীরাই নয়, খাবার খেলেন বিদ্যালয়ের দিদিমণিরাও। ছাত্রীদের রান্না করলেন প্রশংসাও, বললেন আজকের কন্যাশ্রী আগামীর ভবিষ্যৎ। কন্যাশ্রী ক্লাবের পক্ষ থেকে তোমরা এই উদ্যোগ নিয়েছো এবং খাদ্য মেলা করছো, কি বলবে এই বিষয়ে? আমি সূত্রাগড় গার্লস হাই স্কুলের ক্লাস 12-এর ছাত্রী। তো আমি আমাদের স্কুলের কন্যাশ্রী ক্লাবের প্রেসিডেন্ট। তো আগের দিনই আমরা তার আগে জানতে পারি যে পুরস্কারটা পেলাম, তার জন্য আমরা এর আগে জানতে পারি যে আমাদের স্কুলে যে 12-এ পড়তো যে দিদি, তখন আমি ক্লাস 11-এ পড়তাম। তো তার বিবাহ হয়ে যাচ্ছিলো, বাড়ির থেকেই দিয়ে দিচ্ছিলো 18 বছর হওয়ার আগে। তারপরে আমরা সেটা ম্যাডামকে জানাই, থানায় জানিয়ে সে তার বিয়েটা আটকাই। তার জন্য আমরা ওই কৃষ্ণনগর থেকে একটা পুরস্কারও পাই। আমাদের স্কুলের কন্যাশ্রী ক্লাবটা নির্বাচন করা হয়, যার জন্য তার পাশাপাশি আমরা এই কন্যাশ্রী উদ্যোগটা নিয়ে এই খাদ্য মেলাটা করছি, যাতে লেখাপড়ার পাশাপাশিও আমাদের খাওয়ার দাওয়ার নিয়ে চর্চাটা থাকে। সেই জন্য আমরা এইটা করছি, যাতে আমাদের পাশে থাকেন। কি জানো ওটা নিউট্রিশন বিষয় স্বনির্ভর হোক এবং এই যে জিনিসপত্র বানাক এবং আরো এই চিন্তা ভাবনা কি আছে? হ্যাঁ আছে। আর আমাদের যাতে ওই মুখ্যমন্ত্রী আমাদের পাশে থাকুক এই বিষয়টা নিয়ে। এবার এখানে খাওয়া দাওয়ার পাশাপাশি হাতের কাজও বাইরে রয়েছে, সেইগুলো নিয়ে আমরা আছি। কতগুলো স্টল বসেছে এখানে? 26টা স্টল বসেছে। কি কি বিক্রি হচ্ছে এখানে? স্যান্ডউইচ, ফুচকা, আলু কাপড়ি, চা, তারপরে হ্যাঁ বিরিয়ানি, তারপরে রাইসও মনে হচ্ছে জিরা রাইস, তারপরে পাশাপাশি হাতে বানানো কানের দুল, হার, তারপরে রাখি, সব বস্তু। হ্যাঁ সকল। আমার নাম ইন্দ্রাণী বিশ্বাস, 12 প্রেসিডেন্ট। মানে সচরাচর আমরা ফুড ফেস্টিভ্যাল বলতে যেটা দেখি বিভিন্ন জায়গায় মাঠে কিংবা কোনো অর্গানাইজেশন সেটা করে থাকে, তবে আজকে ফুড ফেস্টিভ্যাল বা বলা যেতে পারে খাদ্য মেলা স্কুলের মধ্যে, তাও আবার ছাত্রীদের নিজেদের উদ্যোগে কন্যাশ্রী ক্লাব উদ্যোগ নিয়ে করছে, কি বলবেন এই বিষয়ে? কন্যাশ্রী ক্লাবের আমাদের কন্যাশ্রী ক্লাব সারা বছরই বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে থাকে। এর আগে আমরা একটা খুব ছোট আকারের ফুড ফেস্টিভ্যাল করেছিলাম বিদ্যালয়ের নিউট্রিশনের যে ডিপার্টমেন্ট আছে তাদের উদ্যোগে। সেটা খুব ছোট আকারে হয়েছিল। তো তখনই কন্যাশ্রী ক্লাব থেকে একটা প্রস্তাব ছিল পরবর্তীকালে একটু বড় করে এই অনুষ্ঠানটা করার। তো আজকে বিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় আমাদের বিদ্যালয়ে যে রাখিবন্ধন উৎসব আজকে হচ্ছে, সেই রাখিবন্ধন উৎসবের সঙ্গেই এই খাদ্য মেলা করার জন্য কন্যাশ্রী ক্লাবের তরফ থেকে প্রস্তাব ছিল মেয়েদের। আমরা এই প্রস্তাবটা গ্রহণ করেছি। আর আজকে অনুষ্ঠানটা করার আরেকটা উদ্দেশ্য যে আমাদের বর্তমানে যে চারপাশের পরিস্থিতি, যে আরজিকর ঘটনার জন্য একটা অস্থিরতা চলছে, তো তার মধ্যেও আমাদের দৈনন্দিন কর্মসূচি বা মেয়েদের একটুখানি খোলামেলা করার জন্য ওদের আমরা ভেবেছিলাম যে খাদ্য মেলাটা স্কুলে করলে ভালো হবে, সেই কারণেই। ইতিমধ্যে কন্যাশ্রী ক্লাব থেকে আপনার বিদ্যালয়ে পুরস্কৃত হয়েছে, কি বলবেন এই বিষয়ে? কেন পুরস্কার করা হলো? আমরা একটি মেয়ে আমাদের তার বিয়ে হয়ে যাচ্ছিল, বিয়ের দিন স্থির হয়ে গিয়েছিল। কন্যাশ্রী ক্লাবের মেয়েরাই আমাদের খবর দেয় যে ওই মেয়েটির বিয়ে হয়ে যাচ্ছে, নাবালিকা মেয়ে, ক্লাস 12-এর, এবং আমরা তাদের প্রশাসনের সাহায্য নিয়ে আমরা তার বিয়েটা আটকাতে সমর্থ হয়েছি। এবং তার বাবা মা আমাদের কথা দিয়েছিলেন যে মেয়েকে পড়াবেন। আমরা যতদূর জানি তার মেয়েটি ইতিমধ্যেই কলেজেও ভর্তি হয়েছে ক্লাস 12 পাস করে। তো সেই জন্যই আমাদের জেলা থেকে, নদিয়া জেলা থেকে জেলা প্রশাসন আমাদের বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবকে 5,000 টাকা দিয়ে পুরস্কার দিয়েছেন। আইভি প্রামাণিক, প্রধান শিক্ষিকা, সূত্রাগড় গার্লস হাই স্কুল।